একদিন তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম আমার পরিবারের সদস্যদের সাথে কেমন ব্যবহার করবে। উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব, তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার, সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কোনো মেয়ে দিতে পারবে না। সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়ে গিয়েছি। একদিন সে আমাকে কপি করতে থাকলো। আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো, মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো। তারপর আমি তাকে বললাম, এই তোকে একটা থাপ্পড় দিব। সেও কিন্তু আমাকে এটাই বলে ফেলছে, তারপর আবার সাথে সাথে সরি সরি বলতে লাগলো। কারণ সে আমাকে কখনোই তুই তুকারি করে না এবং আমাকে ছোটো করে অসম্মান করে কোনো কথা বলে না। ওই দিন আমি ভেবে নিয়েছিলাম আমি আমার মনে মতো একটি মেয়ে পেয়ে গেছি। একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায়, তখন ওর সাথে কথা বলার সময় আমি কাশি দিচ্ছিলাম। তখন সে আমাকে একটা কথা বলেছিল। ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে এই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর না পাক, সে ঠিকই কষ্ট পাবে। আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে আমাকে সাহায্য করতে না পারার কারণে। সেদিন কলটা কেটে তারপরও আমাকে একটা মেসেজ পাঠায়। মেসেজে বলেছিল, আপনি এভাবে কথা বলবেন না, আমার ভয় লাগে। অনেক রাগের মধ্যে থেকেও ছোটো একটি হাসি দিলাম। এরপর আবার আমাকে কল দিল। তখন আমি স্বাভাবিকভাবেই কথা বলছিলাম, কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা আর রইল না, শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে। সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করতো যা দেখে আমার মনে হতো সে আর রিলেশনটা রাখতে চাচ্ছে না। হয়তো আমার ধারণাটা ভুল ছিল, আবার হয়তো আমার ধারণাটা ঠিক ছিল। ধন্যবাদ সবাইকে। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আমরা আবারও হাজির হয়েছি নতুন আরেকটি গল্প নিয়ে। একবার এক নববিবাহিতা স্ত্রীকে বিয়ের পরই তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চলে। যেহেতু সে শহরে বেড়ে উঠেছিল, তাই মরুভূমি তার কাছে অত্যন্ত প্রত্যন্ত গেউ এবং নিরানন্দ লাগছিল। তাদের যেখানে থাকার ব্যবস্থা হলো সেটা তার কাছে মোটেও সহজ হলো না। গ্রামের জীর্ণ একটা চালাঘর, ধূসর মরুভূমি, আদিবাসী প্রতিবেশী। স্বভাবতই কেউই আদিবাসী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না। প্রচণ্ড গরমের মধ্যে অসহায় একাকিত্ব সময় পার করতে লাগলো। এর মধ্যে যখন তার স্বামী কাজের প্রয়োজনে কিছুদিনের জন্য দূরে চলে গেল, তখন সে তার মাকে লিখে পাঠালো যে এখানে এই অদ্ভুত মানুষ আর তাদের সংস্কৃতির সাথে মিলে চলতে পারছে না, তাই সে বাড়ি ফিরে আসছে। কয়েকদিন পরে তার মায়ের কাছ থেকে উত্তর ফেলো। সেটাতে লেখা ছিল, দুইজন লোক কারাগারের ফটক দিয়ে বাইরে তাকালো। একজন দেখতে পেল কাদা, অন্যজন